ধামরাইয়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের কাজ শেষ করা সম্ভব হয়নি ৪ দশকেও। উদ্যোক্তার মৃত্যুর পর থমকে আছে সব কাজ। পরিত্যক্ত ভুতুড়ে স্থাপনাটি পরিণত হয়েছে মাদক সেবীদের আড্ডাখানায়। প্রকল্পটি চালু করা হলে উপকৃত হবেন অন্তত ৪ জেলার মানুষ। ধামরাই উপজেলার ওয়ারশী ও পাইকপাড়া গ্রামের মধ্যবর্তী সীমানায় দাঁড়িয়ে আছে সুবিশাল কংক্রিটের স্থাপনা, যার ভিত্তিপ্রস্তর দেশে ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্তের স্বপ্ন দেখিয়েছিল। অথচ ৪ দশক পর সেটি এখন পরিত্যক্ত স্থাপনা। ক্যান্সার আক্রান্ত বাবার স্মৃতি ধরে রাখতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল। ১৯৮৫ সালে শুরু হয় ইউনুস খান মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ। ১৬ একর জমিতে রয়েছে হাসপাতাল ভবন, চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল, মসজিদ ও দৃষ্টিনন্দন পুকুর। তবে ২০১৭ সালে উদ্যোক্তা খান মোহাম্মদ ইকবালের মৃত্যুর পর অর্থনৈতিক, রাজনৈতিক সহ নানা সংকটে থেমে যায় প্রকল্পের কাজ। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। হাসপাতালের প্রশস্ত আঙিনা জুড়ে এখন শুধুই বুনো ঝোপঝাড়। ভবনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। ৪ দশকের আগে থেকে এটা হয়েছে, তারপরে আমাদের কি এটা এভাবে রয়েছে আর কি, কোনোদিন চালু হয় নাই। হাসপাতাল যদি চালু হতো তাহলে হয়তো আমাদের এলাকা থেকে যে রোগীরা আছে তাদের সাভার বা ঢাকায় যে চিকিৎসা নেওয়ার প্রয়োজন ছিল না। এটা করলে মনে করেন আপনি রত্রলায় ধামরাই থানা মানুষ নিয়ে কাজ করে খাইতে পারে। সহযোগিতা পেলে নতুন করে কার্যক্রম শুরুর কথা জানিয়েছে ইকবাল আহমেদ ফাউন্ডেশন। ব্যক্তি যদি এটাকে মেডিকেল কলেজ বা হসপিটাল, ক্যান্সার হসপিটাল রূপে যদি প্রতিষ্ঠিত করার জন্য আগে আসে, তাহলে পরে ওনারা স্বেচ্ছায় সেটা গ্রহণ করবে। এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্যক্তি মালিকানাধীন একটা বিশাল হাসপাতালের উদ্দেশ্যে আসলে করা, এখন পর্যন্ত প্রায় সম্পূর্ণ পর্যায়ে হওয়া অবস্থায় মালিক মারা গিয়েছিলেন। যদি সরকারি উদ্যোগে বা ব্যক্তি মালিকানা থেকে সরকার নিয়ে কোনো স্বাস্থ্যসেবার খাতে ব্যবহার করা হয়, তাহলে ওই এলাকার মানুষ তাদের উপকৃত হবে। সংসদে সম্প্রতি এই পরিত্যক্ত স্থাপনাটি সংস্কার করে স্বাস্থ্যসেবার আওতায় আনার জোর দাবি জানান সংসদ সদস্য। দেশের স্বাস্থ্যসেবা খাতে সবচেয়ে বড় অসমাপ্ত এই প্রকল্পটি চালু হলে ঢাকার ধামরাই, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলাবাসীর জন্য সৃষ্টি হবে উন্নত চিকিৎসার সুযোগ। ডিবিসি নিউজ ডেস্ক।